খালা, ও এই যে আপনার যে পুকুরের পাড়টা যে ভেঙে গেছে, পুকুরওয়ালা কিছু বলা হয়েছে? পুকুরওয়ালা কিছু বলছে? পকোড়া লাগবে পকোড়া লাগে রাজ্য করে না গ্রাহ্য করছে না, তাই না? কোনো কিছু বলে না। এই যে আমার স্বামী নাই, কেউ নাই। এই যে আমি পাগার বানছি, প্রত্যেক বরকি পুষেছি, আমি কষ্ট করে খায় না খায়, আমার বেটা নাই, স্বামী নাই, কেউ নাই। আর একটা খালি মেয়ে শালা চাই, এই পাগার ভাঙিতে, এই পাগার আমি আর বানতে পারবো না। কি করে বানিয়ে দিব? পকুরালা পকুর টেন্ডার দিয়া মাছ করে টেন্ডার দিয়ে টাকা খাইতে বউ ছাড়লে, আর আমারে দিচ্ছে না, দিচ্ছে না, পাগার বানিয়ে দিচ্ছে না। এটা আপনাদের বাড়ির সীমানা, এটা আমাদের বাড়ির সীমানা। প্রায় কলা গাছ ছাড়িয়ে যাবে, আমাদের জমি আছে, কলা গাছ গাছ গোছালি সব পড়ে গেছে। ওই যে গাছ গোছালি আছে, গাছ সব পড়ে যাবে। তাহলে আমরা গরিব মানুষ, এগুলো কিভাবে বানবো? একবার তাও বাইন্দেছি 5,000-6,000 টাকা খরচা করে, দুদিন আবার ভেঙে গেল। এখন আমার বাপ বয়স হয়ে গেছে, বল। আমরা তো আর বড় লোক না, লাখ লাখ টাকা নাই যে 2-5 লাখ টাকা আছে পাড়টা বাইন্দে নেবো। সীমানা গুলো নষ্ট হয়ে যেতেছে, সীমানা গুলো 2-4 হাত দূরে চলে গেছে। এগুলো আমরা কিভাবে কত বড় হয়েছে পুকুরটা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া, পাকাটা ভাঙ্গিয়া কি করেছি? আমার স্বামীও বুড়া হয়ে গেছে, পাকাটা বান্ধা লিছে, এখন তো আর ঘরে বসে গেছে, কি দিয়ে পাকার বানবি এখন? ভিডিওটি যারা আপনারা দেখছেন, এই যে পাঁচি গাছে পড়ে যাবি এখন, সবার কাছে অনুরোধ রইলো, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। মালিককে গ্রাহ্য করে না, যেন এরা কোনো ভালো মানুষের কাছে যে পৌঁছায়। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। দেখেন কি অবস্থা আমাদের, কি অবস্থা, কি অবস্থা। ওর জায়গা, ওর সীমানা পর্যন্ত বেঁধে পুকুরে ব্যবসা করবে না কি ব্যবসা করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমাদের সীমানা নষ্ট করছে কিসের জন্য? কবার বান্ধা যায় যে আমরা বেঁধে দেবো? গরিব মানুষ কবার বান্ধা যায়? আর্মির বাড়ি, ওনাদের টাকা আছে, ওনারা পার বেঁধে নিয়েছে। হ্যাঁ, আমাদের তো সম্ভব না, তাই না? না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, অনুরোধ করছি, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন। আমাদের পক্ষে সম্ভব নাই পার বান্ধা, গরিব মানুষ একতলা সম্পত্তি নাই, ন্যায় বিচার চাই। আপনারা যে যেখান থেকে দেখছেন এটা আমাদেরকে একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। আমার মাঠে যে মাটি নাই, একতলা পিওনো স্যারের কাছে আমরা যাব, সবাই মিলে চিন্তা ভাবনা করছি, এটার একটা ব্যবস্থা করতে হবে, তাই না? আমাদের তো কারো এত টাকা নাই যে পাড্ডা বানবো। আপনারা বলেন, দেখেন কি অবস্থা, গতকালকে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে দেখেন। আপনারা দেখেন, এই যে আমাদের বাড়ির সীমানা বাউন্ডারিটা খেয়ে না খেয়ে এই বাউন্ডারিটা দিয়েছি, বহুত কষ্ট করে বাউন্ডারিটা 2-3 বছর আর যাবে না, ভেঙে পড়ে যাবে। সেটা এখন সবার কাছে অনুরোধ করছি, দেখেন আমার বাড়ির একতলা মাটি দিয়ে মাটি নাই। ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই দ্রুত শেয়ার করবেন। বলতে আমার মাটি নাই, মাটি দিয়া দেখেন যে খালারের সীমানা আছে, পড়বি রে বাবা, পড়বি। দেখেন কি করি, দেখেন সব ভেঙে ছেড়ে সব পড়ে গেছে। মিথ্যা কথা না, সত্য কথা। এগুলো মিথ্যা কথা না। এই যে খালার কেউ না, আমার স্বামী বৈশাখ আছে, আমার একতলা মাটি দিয়ে সম্পত্তি নাই, কিছু নাই। আমরা রাতে আনি পেটে খাই। এগুলো কি করে ঠিক করে